ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পালিয়ে যায় হাসিনা। দেশে ক্ষমতায় আসীন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা গ্রহণের পর থেকে বৈষম্য বিরোধীদের প্রত্যাশার সাথে কতটা তাল মিলিয়ে চলতে পারছে ইউনূস সরকার। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শুরু থেকেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি সরকারের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার কথা বললেও গণ অভ্যুত্থান পরবর্তী 5 মাসে প্ল্যাটফর্মটির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়হীনতার বেশ কিছু চিত্রও দেখেছে দেশ। বিশেষ করে রাষ্ট্রপতি ইস্যু ও বিভিন্ন সময় উপদেষ্টা নিয়োগ নিয়ে বৈষম্য বিরোধীদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে। সম্প্রতি 31 ডিসেম্বর শহীদ মিনারে ছাত্ররা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের কর্মসূচি দেয়। তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হয় ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এরপর বৈষম্য বিরোধীদের জুলাই প্রোক্লেমেশন কর্মসূচির আগের দিন আবার জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। আজকের মধ্যেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী নেতারা। বছরের শুরুর দিন থেকেই ঘোষণাপত্রের জন্য জনমত তৈরির কাজও শুরু করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির পক্ষ থেকে, অথচ সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি এখনও। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তীব্র আপত্তির কারণে সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়। ছাত্রদের তৈরি করা প্রোক্লেমেশনের উদ্যোগ রাজনীতিতে বিভেদ তৈরি করতে পারে বলে আশঙ্কা ছিল। একই সাথে বৈষম্য বিরোধীদের 31 ডিসেম্বরের সমাবেশে 72-এর সংবিধান বাতিল ও গণপরিষদ নির্বাচনের আলাপ উঠেছে। তারা স্পষ্ট করেছেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, অথচ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাচ্ছেন ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র প্রস্তুত করা হবে তাতে এ সকল আশঙ্কা ও রাজনৈতিক জটিলতার কতখানি অবসান ঘটবে এবং সর্বোপরি সরকার দেশের সাধারণ জনতার আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারবে তা দেখা কেবলই সময়ের অপেক্ষা। এম পারভেজ, দৈনিক মানবজমিন।